নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে রাজ্যে জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে চলেছি। রাজ্যে নতুন করে চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে, তো আপনারা এখানটায় কী করে ফর্ম ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। এখানটায় মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনও আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে এবং সরাসরি এখানটায় কিন্তু আপনারা ফর্ম ফিল আপের মাধ্যমে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সবার প্রথমে কী করতে হবে, আপনাদের চলে আসতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এখানে ভিজিট করার পর একটু স্ক্রল ডাউন করলেই আপনারা এখানটা দেখতে পারবেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি সেকশন রয়েছে এবং এখানটা সবার প্রথমেই কিন্তু দেখতে পারবেন এবং এখানটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেকগুলি চাকরির নোটিফিকেশন। তার মধ্যে এখানটা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে জব ফেয়ার 2023 এবং এখানটায় 100টি শূন্য পদে রিক্রুট করতে চলেছে এবং এখানটায় কিন্তু দেখতে পারবেন যে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় আপনারা পেয়ে যাবেন সার্চ অপশন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এবারে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিচ্ছি এবং সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। সবার প্রথমেই এখানটায় লিখে দেওয়া রয়েছে জব ফেয়ার 2023 অর্থাৎ চাকরির মেলা 2023-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এখানটায় লিখে দেওয়া রয়েছে অর্গানাইজড বাই ইএস সেন্টার সাকরাইল এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে জব অপরচুনিটিস ইন দ্য ফিল্ড অফ, অর্থাৎ কোন কোন ফিল্ডে এখানটায় আপনাদের জব অপরচুনিটি থাকছে। দেখুন এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে অটোমোবাইল সেক্টর এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে টেলিকম সেক্টর। এই দুটি সেক্টরে কিন্তু আপনাদের এখানটায় জব ফেয়ারের কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে দেখুন, যেটা সবার প্রথমেই জানিয়ে দিয়েছি যে আপনারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় আপনাদের যদি আইটিআই ডিগ্রি থাকে তবেও আপনারা এখানটায় ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তো বন্ধুরা, এই কয়েকটি শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় বয়স সীমার কথা লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানটায় আপনাদের যে জব ফেয়ার অনুষ্ঠিত হবে অর্থাৎ চাকরির মেলা যেটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখানে ডেট লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন 22/12/2023 অর্থাৎ 22শে ডিসেম্বর 2023 তারিখে কিন্তু আপনাদের এখানটায় জব ফেয়ারের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং এখানটায় টাইম লিখে দেওয়া রয়েছে 10টা AM অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে সকাল 10টার দিকে আপনাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে এবং এখানটায় ভেন্যু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানটায় যে স্থানে আপনাদের এখানটায় জব ফেয়ার অনুষ্ঠিত হবে বা চাকরির মেলা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু হাওড়ার একটি ঠিকানা লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই চেক আউট করে নেবেন এবং এখানটায় আবেদন করতে হলে আপনারা কি করবেন, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেটা থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে যেভাবে দেখালাম অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন, ঠিক সেভাবেই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পরেই কিন্তু আপনারা নিচের দিকে একটি কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ এই লিঙ্কটি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই অ্যাটাচ করে দিয়ে দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং সেখান থেকেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, কি করে আপনারা আবেদন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনারা কি করবেন, এই যেটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে, দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন ফর জব ফেয়ার অর্গানাইজড বাই অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তার জন্য আপনাদের কী কী লাগবে দেখুন, 1 নম্বরে লিখে দেওয়া রয়েছে কালার ফটোগ্রাফ লাগবে 2 কপি, এছাড়াও আপনাদের বায়োডাটা লাগবে 3 কপি, এছাড়াও কিন্তু একটি আইডেন্টি প্রুফ লাগবে এবং সঙ্গে অল এডুকেশন কোয়ালিফিকেশনে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট এবং আপনাদের কিন্তু জেরক্স পেপার কিন্তু নিয়ে যেতে হবে আগামী 22/12/2023 তারিখে সেই নির্ধারিত অ্যাড্রেসে। এবং এখানটা দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করলে সবার প্রথমে এখানটায় লিখে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট নেম এবং এখানটা ইওর অ্যান্সারের জায়গায় আপনারা কিন্তু যিনি আবেদন করবেন তার নামটি বসিয়ে দেবেন, তারপর ফাদার নেম বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা থাকবে আপনাদের সেটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে স্কুল, কলেজ, ইনস্টিটিউট নেম অর্থাৎ আপনাদের যে কলেজ থেকে আপনারা যে কোয়ালিফিকেশন দিয়েছেন লাস্ট সেটা কিন্তু এখানটায় নাম লিখে দেবেন, আপনারা কোথা থেকে লাস্ট কোয়ালিফিকেশন কমপ্লিট করেছেন সেটা লিখে দেওয়ার পর এখানটায় আধার কার্ডের নাম্বার আপনারা দিয়ে দেবেন, ফ্যামিলি অকুপেশন দিয়ে দেবেন, তারপর ফ্যামিলি ইয়ারলি ইনকাম অর্থাৎ আপনাদের
পরিবারের বাৎসরিক ইনকাম কত কী রয়েছে সেটা এখানটায় আপনারা দিয়ে দেবেন। তারপর আপনাদের কিন্তু অবশ্যই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন, তারপর পিন দিয়ে দেবেন এবং সঙ্গে অবশ্যই জেন্ডার আপনারা মেল ফিমেল সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া হচ্ছে সেলফ কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কিন্তু আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানটায় বসিয়ে দেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনাদের পরিবারের যিনি গার্জিয়ান রয়েছেন তার কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানটায় বসিয়ে দেবেন। তারপর আপনাদের একটি বৈধ ইমেল আইডি এখানটায় কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া হচ্ছে ম্যারিটারিয়াল স্ট্যাটাস, অর্থাৎ এখানটায় আপনারা বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখান থেকে সবার নিচে কিন্তু আপনারা সিভি লিখে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু লিখে দেওয়া রয়েছে অ্যাড ফাইল, এই অপশানে ক্লিক করে আপনারা যে আপনাদের বায়োডাটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানটায় আপলোড করবেন। আপলোড করার পর এখানটায় সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফিল আপ করা। তারপর আপনারা সরাসরি কিন্তু আগামী 22/12/2023 সেই হাওড়ার যে নির্ধারিত অ্যাড্রেস সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারেন। তো বন্ধুরা এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপর সেই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু এই যে ফর্মটি রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম তার কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, সেখানটায় ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।